ও মা, এই পাগলকে একটু তাড়াতাড়ি রেডি করে দাও দিনি। কেন কোথায় যাবো বাবা? ওখানে একটু বাজারে যাবো, ও মিষ্টি খেতে চাইছি। কি মিষ্টি খাবে ও? দেখা যাক বাজারে নিয়ে যায়, ও কি মিষ্টি খেতে চাই। তাহলে ওরকে বাজারে নিয়ে যাইতে হবে না, আমি আজ বাড়িতে মিষ্টি বানিয়ে দেবো। তুমি বানিয়ে দিবা বাড়িতে? তো হ্যাঁ, মিষ্টি বানাতে যা যা লাগবে বাড়িতে আছে তো? যা যা আর কি লাগবে বাপ, মুড়ি ভুই যদি বানিয়ে দেবো, মুড়ি ভুইজো আছে। নানি মুড়ির আবার মিষ্টি কেমন হয়? আমি বানিয়ে দেবো, তুমি খেয়ে দেখবা কত মজা লাগবে। এই যে মিষ্টি বানানোর জন্য এক বাটি মুড়ি নিয়ে নিয়েছে, মুড়ি করা নেই, এবার গুঁড়ি করে নেবো। এবার মুড়ি গুনা গুঁড়ি করে নিয়েছে, আমাদের ব্লেন্ডার নেই তাই পাটাই গুঁড়ি করছে। এই যে মুড়ি গুনা গুঁড়ি করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই দুধ জাল দিয়ে নিয়েছে, দিয়ে দিলাম একটু নুন, দুধের বল কেটে গেছে, এবার গুঁড়ি করা মুড়ি গুনা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে খামির করে নেবো। খামির করা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার খামিরটা জোড়াইতে দিয়ে দুটো ডিম গুলি নিয়েছে, এবার গুলি নেওয়া ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, দিয়ে দিলাম বেকিং পাউডার, দিয়ে দিলাম ঘি। এবার সবকিছু ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছে, এবার একটুখানি করে খামির হাতে নিয়ে ঘুরে ঘুরে গোল করে নিয়েছে। এই যে একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এভাবে করে সবগুনাই বানিয়ে নেবো। এই যে সবগুনাই মিষ্টির মতো করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চিনি রস করে নেবো, রস করে নেওয়ার জন্য দিয়ে দিলাম কড়াতে চিনি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কাটার এলাইচের ফল, দিয়ে দিলাম দুটো তেজপাতা, আরো দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার জাল দিতে দিতে রসটা ঘন হয়ে গেলে নামিয়ে নেবো। রস করে নেওয়া হয়ে গেছে, এলাইচের ফল আর কাঠগুনা সাইকে ফেলে দেবো। মিষ্টি গুনা এবার তেলে ভেজে নেবো, তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দিলাম। তেল বেশি গরম করা যাবে না, হালকা গরমে দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার চিনি রসে দিয়ে দিলাম। মামা খেতে তো মজা হয়েছে। এখনই বুঝে ফেলছো মজা হয়েছে? আগে চিনির রসে তোমার নানি চৌবাক, তারপরে দেখি খাই কেমন লাগে। মামা এখনো তো হয়নি, হলে আরো স্বাদ লাগবে। সবগুলোই ভেজে নিয়ে চিনি রসে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ থুই দেবো, তাই মিষ্টিটার ভেতরে চিনির রসটা ভালোভাবে যাবে। এতক্ষণ তো আপনারা দেখলেনই কিভাবে বানানো হলো এই মুড়ি দিয়ে মিষ্টি। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। নাও মামা নাও, দেখো খেয়ে দেখো দিনই কেমন হয়েছে। বিসমিল্লাহ। কেমন? দারুণ হয়েছে মামা। দারুণ হয়েছে। এবার তাইলে আমিও একটা খেয়ে দেখি কেমন হইলো। তো খাওয়ার আগে আপনাদেরকে একটা কাছে থেকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, রসে একদম টইটুম্বুর, ওই যে রস পড়ছে। এবার খেয়ে দেখা যাক স্বাদটা কেমন। বিসমিল্লাহ। তো বুঝতেই পারছেন কতটা নরম, একদম সফট, সুন্দর মতো রসটাও গেছে, আর খেতে দারুণ লাগছে। তবে একটা কথা বলি, এটা যেহেতু মুড়ির মিষ্টি, এটার সাথে কিন্তু দুধের ছানার মিষ্টির সাথে তুলনা করা যায় না। কারণ এর জায়গা থেকে এ কিন্তু পারফেক্ট। আর যদি নাম্বার দিতে বলেন, আমি 10-এ 8 দেবো। তার কারণ হচ্ছে ছানার মিষ্টি তো ছানারই, আর এটা যেহেতু মুড়ির মিষ্টি। তবে মুড়ি হিসাবে যদি নাম্বার দিতে বলেন, মুড়ির মিষ্টি হিসাবে, তাহলে 10-এ 10 অনায়াসেই দেওয়া যায়। তবে ছানার মিষ্টির সাথে তুলনা করা যায় না। আর দেখলেনই তো কত সহজে বানিয়ে ফেলা হলো। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি ভালোই লাগবে। আমার সাথে বেশ ভালোই লাগছে। তবে যদি নাম্বারিং এর দিকে যায়, দুইটার সাথে দুইটা তুলনা করা মানে পাগলাম, যেটা বলি আর কি। তো সব মিলিয়ে কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আর ভিডিওটা যারা এতদূর দেখেছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফিজ।